নবীজির ঘাম ঝরলে মনে হতো মুক্তার দানা ঝলমল করছে। একবার হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের তাফসীর করছিলেন। তাফসীরের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ এলেই হযরত আবু আব্দুর রহমানের চোখ ছলছলিয়ে উঠত নবীজির দিদারের আশায়। হৃদয় অস্থির হয়ে পড়ত। এক পর্যায়ে তিনি হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হজের মৌসুম কবে আসবে? কবে নবীজির দিদার লাভে ধন্য হতে পারব? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, একটু ধৈর্য ধরুন, অচিরেই হজের মৌসুম চলে আসবে। দিন খুব দ্রুতই চলে যায়। এ সময় সমবেত জনতার মাঝ থেকে হযরত ইবনু মুসলিম বলে ওঠেন, জীবনের কোনো ভরসা নেই, কখন মৃত্যু এসে পড়ে বলা যায় না। তাই সেদিনের অপেক্ষায় না থেকে আপনি আজই বলে দিন তিনি দেখতে কেমন। সঙ্গে সঙ্গে সমবেত জনতা এক বাক্যে বলে ওঠে, ইবনু মুসলিম আমাদের সকলের মনের কথাটাই বলে দিয়েছেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়েচড়ে শান্ত হয়ে বসলেন। চোখ বুজে মাথা নিচু করে একটু ভেবে নিলেন। অতঃপর মাথা উঁচু করে বলা শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল দুধে আলতা মিশ্রিত অতুলনীয় ফর্সা। চোখ ছিল হরিণক্ষীর মতো আকর্ষণীয়। ব্রু ঘন কালো চুল, চুল সামান্য কোঁকড়া তবে মোলায়েম মসৃণ। দাড়ি ঘন কালো, উভয় কাঁধের মাঝে সামান্য ব্যবধান ছিল। ঘাড় ছিল চাঁদির মতো চকচকে। হাতের তালু ও পা পূর্ণ মোলায়েম। চলার সময় মনে হতো তিনি যেন একটু নিচের দিকে অবতরণ করেছেন, অর্থাৎ একটু সামনে ঝুঁকে হাঁটতেন। যখন দাঁড়িয়ে যেতেন মনে হতো যেন কোনো চাটাম থেকে বের হয়ে আসছেন। কারো দিকে তাকালে পূর্ণ মনোযোগের সঙ্গে তাকাতেন। নবীজির শরীরে ঘাম ঝরলে মনে হতো যেন মুক্তার দানা ঝলমল করছে। তিনি খর্বকারও ছিলেন না, আবার বেডপ্পা লম্বাও ছিলেন না। নবীজির উচ্চতা ছিল মানানসই মাঝারি। পিঠে উভয় কাঁধের মাঝে নবুয়তের মোহর ছিল। কেউ নবীজিকে একবার দেখলেই প্রভাবিত ও বিমুগ্ধ হয়ে যেত এবং ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হতো। তিনি সবচেয়ে বেশি দানশীল এবং সবার চেয়ে সাহসী বাহাদুর ছিলেন। কথায় সত্যবাদী, অঙ্গীকার পূরণে সম্পূর্ণ দায়বদ্ধ। স্বভাব একদম নম্র, চালচলন অনুপম। তার মতো সুন্দর কাউকে আমি আগেও দেখিনি, পরেও দেখিনি।